কুমিল্লার ৩টি আসনে আলোচনায় বিএনপি, জামায়াত ও এনসিপির হেভিওয়েট প্রার্থীর হলফনামা। সম্পদ, আয়, মামলা এবং ঋণ সংক্রান্ত তথ্য উঠে এসেছে হলফনামায়। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ তথ্য গোপন করলে প্রার্থীর শাস্তি নিশ্চিতের দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হলফনামা অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা, বার্ষিক আয় ১২ লাখ টাকার বেশি, গয়না রয়েছে ২৬ লাখ টাকার। হলফনামায় দেওয়া তথ্য মতে কুমিল্লা ১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকার বেশি, বার্ষিক আয় প্রায় ৮৪ লাখ টাকা। তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ কোটি টাকার বেশি। ব্যাংক ঋণ নেই, রয়েছে ৫টি মামলা। কুমিল্লা ১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের শিক্ষাগত যোগ্যতা MBBS। মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। তবে স্ত্রীর সম্পদ ৭ কোটি ২০ লাখ টাকার, আছে ৩ কোটি টাকার ব্যাংক ঋণ। হলফনামায় তথ্য গোপন হলে প্রার্থীকে শাস্তির আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। এছাড়া হলফনামায় তথ্য আরও ব্যাপকভাবে প্রচারের দাবিও তাদের। যারা প্রার্থী আছেন তাদের সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত ধরনের তথ্য উপাত্ত, তাদের পুরো চরিত্রের সামারিটা যদি ঠিকভাবে উঠে আসে এবং জনগণ যদি বাছাই করতে পারে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে জনগণ তাদের মনস্তত্ত্বকে প্রয়োগ করতে পারে। এটি যদি স্থানীয় পত্র-পত্রিকার মাধ্যমে প্রকাশের ব্যবস্থা করা হয়, তাহলে সাধারণ মানুষের কাছে চুলচেরা বিশ্লেষণ করবার সুযোগ আসবে যে তিনি কি তথ্য দিলেন। কিন্তু পাশের বাড়ির লোকটা তো জানবে তিনি যে তথ্যটা দিয়েছেন এটি সঠিক কি সঠিক না। কুমিল্লায় ১১টি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০৭ জন। এর মধ্যে বৈধ হয়েছে ৭৬ জনের আবেদন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।